নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ অষ্টাদশ অধ্যায় কচির সঞ্জীবনী বিদ্যালাভ। ঋষিগণ কহেন, হে সুতপোধন, পুরু বংশ শ্রেষ্ঠ হইল কৃষের কারণ। আর জ্যেষ্ঠ যদু বংশ রাজ্য ও শ্রীভষ্ট, সবিস্তারে আমাদের কহিবেন স্পষ্ট। পরম পবিত্র হয় যজাতি চরিত, তাহাও শ্রবণে মোরা বড় লালায়িত। সুতমণি কহিলেন, হে মহর্ষিগণ, যেই সব প্রশ্ন মোরে করেন এখন, অতীব পবিত্র সেই প্রশ্ন অনুসারে সকল উত্তর আমি জানিব বিস্তারে। দেবতা অসুরগণ ঐশ্বর্য কারণে একদা প্রবেশ করে ভয়ঙ্কর রণে। দীর্ঘকাল ব্যাপী হইল সে মহাসমর, উভয় পক্ষেই হত যোদ্ধা বহুতর। দেবতাগণের দ্বারা দানব পক্ষেতে, যাহারা হইল হত মহাসমরেতে। দৈত্যগুরু শুক্রাচার্য মন্ত্রের দ্বারায়, তাহাদের জীবিত করেন পুনরায়। পুনঃ তারা অস্ত্র শস্ত্র করিয়া গ্রহণ, দেবতাগণের প্রতি কইল বরিশন। কিন্তু দৈত্যগণ যে দেবতাগণেরে পরাভূত করি নাশ করেন সমরে। দেবগুরু বৃহস্পতি সেই দেবগণে সক্ষম না হইলেন ফিরাতে জীবনে। সেই মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারায় শুক্রাচার্য জীবিত করেন পুনরায়। সেই বিদ্যা বৃহস্পতি নহে অবগত, তাহাতে বিষণ্ণ অতি দেবগণ যত। তবে শুক্রাচার্য হইতে হেয়া অতি ভীত, কচ পাশে গিয়া কহে হইয়া বিনীত। হে কচ, তোমার কাছে লই যে শরণ, আমাদের পরিত্রাণ করহ এখন। শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জ্ঞাত যাহা, তব পিতা বৃহস্পতি জ্ঞাত নহে তাহা। শুক্রের নিকটে তাই করিয়া গমন, মৃত সঞ্জীবনী বিদ্যা কর আহরণ। এই কার্যে তুমি যদি সাফল্য লভিবে, আমাদের অংশভাগী নিশ্চয় হইবে। বৃষপর্বপুরে তুমি যাইবে তরায়, গুরু শুক্রাচার্যে পাবে সাক্ষাৎ তথায়। সেই স্থানে অবস্থান করি গুরুবর, দৈত্যগণে রক্ষা করিছেন নিরন্তর। দানব ব্যতীত তিনি অন্য কোনো জনে, কভু না করেন রক্ষা জানিবেক মনে। তুমি ভিন্ন দেবলোকে অন্য কোনো জন, তার আরাধনে নহে সক্ষম কখন। এতএব যাও তুমি বৃষপর্বপুরে, বিধি অনুসারে সেবা করহ গুরুরে। শিষ্য হইয়া শুক্রস্থানে কর অধ্যয়ন, তার কন্যা দেবযানী করিবে সেবন। এমন আদেশ যদি কইল দেবগণ, শুক্রের সমীপে কচ করিল গমন। গুরুপদে ভক্তি ভরে করি নমস্কার, অকপটে পরিচয় দিল আপনার। আমি হই কচ বৃহস্পতির নন্দন, আসিলাম হেথা করিবারে অধ্যয়ন। তাই মোরে শিষ্যরূপে করুণ গ্রহণ, তাহাতে হইবে মম বাসনা পূরণ। কচের বচনে শুক্র দিলেন আবাস, পাঠ দিব সর্বশাস্ত্র যাহ বিলাস। শুক্রের আশ্বাসে কচ আনন্দে মগন, ব্রহ্মচর্য আদি বিদ্যা কইল অধ্যয়ন। শুক্রাচার্য সেবা করে বিবিধ প্রকারে, ততোধিক সেবে কচ তার অতনয়ারে। গুরু কন্যা দেবযানী নবীন যৌবনা, কচের সেবায় সদা অতি তুষ্ট মনা। নিত্য নিত্য কচ দেবযানীর সহিত, ভ্রমণ করেন বনে হইয়া হরষিত। নানান সুগন্ধি পুষ্প ফলাদি দ্বারায়, সন্তুষ্ট করেন দেবযানীকে সদায়। দেবযানী আগে কচ সদা জোর কর, অভিলাষ মাত্র তার যোগায় সত্তর। ব্রতনিষ্ঠ কচের এমন ব্যবহারে, দেবযানী সদা তুষ্ট রহেন অন্তরে। সদা পঞ্চমুখ তার গুণানুকীর্তনে, শুশ্রূষা করেন প্রেমে পাইলে নির্জনে।
এই রূপে গত হইল ৫০০ বর্ষ। ব্রহ্মচারী কচের সদাই মনে হর্ষ। একদিন গাভীগণে করিতে রক্ষণ, গুরু শুক্রাচার্য কচে পাঠালেন বন। গুরু আজ্ঞা পালনেতে কচের তৎপর, সহসা হইলেন তিনি দেবারি গোচর। মনে ভাবে এই কচ বড়ই কপট, জ্ঞানার্জনে আসে শুক্রাচার্যের নিকট। বিদ্যালোভী সুরপুরে করিলে গমন, আমাদের বহু ক্ষতি হইবে তখন। এতএব কচকে না রাখিব জীবিত, অবিলম্বে নাশ মোরা করিব নিশ্চিত। এরূপে অসুরগণ করিয়া চিন্তন, অতি গুপ্ত ভাবে কচে করিল নিধন। হনন্যান্তে কচ দেহ খণ্ড খণ্ড করে, ব্যাঘ্রের খাওয়াইল আনন্দের ভরে। তখন রক্ষকহীন হইয়া গাভীঘন, সাজবেলা আবাসেতে করিল গমন। এই রূপে কচহীন গো সকলে হেরি, দেবযানী পিতাকে কহিল দুঃখ করি। হেতাৎ কানন হইতে ফিরে গাভীগণ, কিন্তু কচে নাহি ফেরি কিসের কারণ। বড় বিচলিত আমি নাহিরি তাহায়, মনে ভাবি হত তিনি কাহার দ্বারায়। কচ বিনা বৃথা হইবে জীবন আমার, এতএব এই দেহ রাখিব ন আর। শুক্রাচার্য ধ্যান যোগে হন অবগত, অসুরগণের দ্বারা কচ হইল হত। প্রয়োগ করিয়া তবে বিদ্যা সঞ্জীবনী, কচকে আহ্বান করিলেন মহামুনি। আহত হইবা মাত্র কচ সেই ক্ষণে, দ্রুতগতি আসি নমে গুরুর চরণে। পুনরায় একদিন কুসুম চয়নে, দেবযানী পাঠাইল কচকে কাননে। তাহাকে হেরিয়া পুনরায় বনান্তরে, দৈত্যগণ অস্ত্র দ্বারা বিনাশী সত্তরে। দহন করিয়া কচে করি চূর্ণীকৃত, শুক্রাচার্যে খাওয়াইল সুরার সহিত। দিনমণি অস্তাচলে যায় ক্রমে ক্রমে, কিন্তু বৃহস্পতি সুত না ফিরে আশ্রমে। দুঃখ চিত্তে দেবযানী কহিল পিতাকে, দিবাকর অস্তমিত নাহিরি কচকে। কুসুম চয়নে বনে করিল গমন, নিশ্চয় তাহাকে কেহ করিল নিধন। কচ বিনা প্রাণ মম কেমনে রাখিব, যে কোনো ভাবেই হোক নিশ্চয় মরিব। পুত্রী বাক্যে শুক্রাচার্য কহেন তখন, দেবযানী তুমি নাহি করহ রোদন। আমার তনয়া তুমি চিন্ত একবার, কচ লাগি শোক নহে উচিত তোমার। দেবতা গন্ধর্ব যক্ষ আছে বহুতর, তোমাকে লোভিতে বাঞ্ছা যাদের অন্তর। এতএব হে তনয়ে না কর বিলাপ, কচের লাগিয়া কেন কর অনুতাপ। মরিলে না বাঁচে ব্রহ্মা ইন্দ্র দেবচয়, তাই কচ হেতু শোক উচিত না হয়। দেবযানী কহে পিতা এমন না কহ, অঙ্গিরা যাহার বৃদ্ধতম পিতামহ। তাহার জনক তপনিধি বৃহস্পতি, তিনি ব্রহ্মচারী সদা ধর্মে মতি। কর্মঠ উন্নতিশীল গিরিবর যেন, তার লাগি শোক আমি না করিব কেন। কন্যার এমন বাক্যে কহেন ভার্গব, আমাপতি দেশ করে যতেক দানব। তাহারা আমার সমাগত শিষ্যগণে, সহিতে না পারে হিংসা করে সর্বক্ষণে। এসব দানবগণ প্রচণ্ড প্রকৃতি, ব্রাহ্মণ বিনাশে সদা সমুদ্যতমতি। ইহারা আমার যেই করয়ে স্তবন, তার কোনো মূল্য নাই বুঝিনু এখন। ব্রহ্মহত্যা পাপে নাই নিষ্কৃতি কখন, অবশ্যই ইহাদের হইবে পতন। এই রূপে প্রবোধিত করিয়া কন্যাকে, শুক্রাচার্য ধ্যান যোগে হেরেন কচকে। দেখিলেন কচ রহে আপন উদরে, জিজ্ঞাসা করেন তারে বিস্ময় অন্তরে। হে কচ কেমন এলে আমার উদরে, কাহার এমন কর্ম কহ স্পষ্ট করি। কচ কহে আপনার প্রসাদে আমার, স্মৃতি জাগরিত রহিয়াছে অনিবার। যাহা যাহা ঘটিয়াছে আমার জীবনে,
অবিকল সমুদয় রয়েছে স্মরণে। আমাকে অসুরগণ করিয়া নিধন, খণ্ড খণ্ড করি কইল অগ্নিতে দহন। সুরার সহিত পরে করিয়া মিশ্রণ, আপনাকে করাইল যতনে ভোজন। তপস্যাও ক্ষয় নহে তব অধ্যাপনে, কি প্রকারে বাহির হইব ভাবি মনে। কচের বচনে কহে ভৃগুর কুমার, তোমাকে বাহির কইলে মরণ আমার। বাহির না করি যদি বিপ্রবধ হয়, মৃত্যু হইতে ব্রাহ্মণ বধেতে বড় ভয়। এ জগতে ব্রহ্মা আদি যত দেবগণ, ব্রহ্মবধ পাপে মুক্ত নহে কদাচন। এত চিন্তি কচপতি শুক্রাচার্য কয়, এক্ষণে দেখি যে মম মরণ নিশ্চয়। এই সঞ্জীবনী মন্ত্র দিতেছি তোমারে, বাহির হইয়া তুমি বাঁচাইবে মোরে। এত কহি মন্ত্র দেন কচকে তখন, তবে কচ সেই মন্ত্র কইল উচ্চারণ। পরে শুক্রাচার্য নিজ করে খর্গ লইয়া, বাহির করিল কচে উদর চিরিয়া। শুক্রের মরণ হইল চিরিতে উদর, কচ পুনঃ জিয়াইল তাহাকে সত্তর। মনে মনে চিন্তা কইল শুক্র মহামতি, বিপ্র হইয়া সুরাপানে এমন দুর্গতি। তবে মহাক্রুদ্ধ হইল ভৃগুর নন্দন, সুরাপতি অভিশাপ দিলেন তখন। ব্রাহ্মণ হইয়া যেবা করে সুরাপান, কিংবা কোনো দ্বিজ যদি লয় তার ঘ্রাণ। অধার্মিক ব্রহ্মঘাতী সেজনে বলিবে, ব্রহ্মতেজ নষ্ট তার অবশ্য হইবে। ইহলোকে পূজিত না হইবে কখন, মরণে অবশ্য হইবে নরকে গমন। পরে শুক্র ডাকি কহে দৈত্যগণ প্রতি, মম শিষ্যে মারিলে এ কেমন প্রকৃতি। আজি হইতে কেহ নাহি হিংসিবে কচেরে, এ বাক্য হেলনে দুঃখ পাইবে অন্তরে। কচেরে ডাকিয়া শুক্র দিলেন আশ্বাস, সুখেতে ভ্রমণ কর যথা অভিলাষ। শুক্রের বচনে কচ হইলেন নির্ভয়, শিক্ষা লাভ করিলেন নানান বিষয়। সর্ববিদ্যা পারঙ্গম হইয়া তখন, নিজ ধামে গমনেতে করেন মনন। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে অষ্টাদশ অধ্যায়ে কচের সঞ্জীবনী বিদ্যালাভ কথন সমাপ্ত। ধন্যবাদ।